মোবাইলের এই সেটিংসটি কিভাবে ব্যবহার করতে হয় আপনাকে আরও আগে জেনে রাখার দরকার ছিল, কারণ এই সেটিংসটির মাধ্যমে আপনি আপনার মোবাইলের পার্সোনাল সব ইনফরমেশান হাইড করে রাখতে পারবেন। মনে করুন হঠাৎ আপনার মোবাইলটি কেউ নিতে চাইছে কল দেওয়ার জন্য। এখন তাকে মোবাইলটি দেওয়ার পর সে যদি কল দেওয়া ছাড়াও আপনার মোবাইলের ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোতে কি মেসেজ করেছেন সব কিছু দেখার চেষ্টা করে, তাহলে স্বাভাবিকভাবে সে দেখে নিতে পারবে। কিন্তু এই গোপন সেটিংসটি যদি আপনি অ্যাপ্লাই করে তাকে মোবাইলটি দেন, তাহলে সে যে অ্যাপটি ব্যবহার করার জন্য মোবাইলটি নিয়েছে সেই অ্যাপটি শুধু ব্যবহার করতে পারবে, অন্য কোনো অ্যাপে সে প্রবেশও করতে পারবে না। অসাধারণ টেকনিকটি আশা করি শিখে রাখবেন, আপনার কোনো না কোনো সময় কাজে লাগবে। ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও টেক অন বাংলা চ্যানেলেই কিন্তু প্রতিদিন আপলোড করা হচ্ছে। মোবাইলের সেটিংসে প্রথমে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর স্বাভাবিকভাবে অনেক সেটিংস পেয়ে যাবেন। নিচের দিকে চলে আসলে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসটি দেখতে পাবেন। এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসে ক্লিক করে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংস পেয়ে যাবেন। এই সেটিংসে ক্লিক করবেন এবং স্ক্রল করে সবার নিচে অ্যাপ পিনিং সেটিংসটি দেখতে পাবেন। এই সেটিংসটি কিন্তু ডিফল্টভাবে অফ থাকবে, আপনি অ্যাপ পিনিং সেটিংসটি অন করে দিবেন। লক স্ক্রিন আফটার আনপিনিং সেটিংসটি অন করে রাখবেন, তাহলে আনপিন করার সময় মোবাইলের স্ক্রিন লক হয়ে যাবে। এভাবে যদি অ্যাপ পিনিং সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসে চলে আসার পর শুধু অ্যাপ পিনিং লিখলেই সেটিংসটি আপনি পেয়ে যাবেন উপরের দিকে চার্জ বক্সে। খুঁজে পেতে সমস্যা হলে তবু কমেন্ট বক্সে জানাবেন। এখন ইউটিউব অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর মোবাইলের রিসেন্ট বাটনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে রিসেন্ট যে অ্যাপগুলো ব্যবহার করেছি সেই অ্যাপগুলো দেখতে পাবো। ইউটিউব অ্যাপের পাশে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করে পিনে ক্লিক করে দিলেই কিন্তু ইউটিউব অ্যাপটি পিন হয়ে যাবে। কেউ যদি ইউটিউবে ভিডিও দেখার চেষ্টা করে, আমি যদি এভাবে পিন করে দিই তাহলে সে শুধু ইউটিউবে ভিডিওই দেখতে পারবে, অন্য কোনো কাজ করতে পারবে না। মোবাইলের ব্যাক বাটন, হোম বাটন, রিসেন্ট বাটন এই বাটনগুলো কিন্তু কাজ করবে না, কারণ আমি অ্যাপটি পিন করে রেখেছি। আপনি এভাবে মোবাইলের ডায়াল প্যাডও পিন করে যে কল দিতে চাইবে মোবাইলে আপনার তাকে দিতে পারেন, ফলে সে শুধু কলই দিতে পারবে, অন্য কিছু করতে পারবে না। পিনটি আনপিন করার জন্য রিসেন্ট বাটন এবং ব্যাক বাটনে একসঙ্গে 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন। এই যে দেখুন, 2 আঙ্গুল দিয়ে একসঙ্গে রিসেন্ট বাটন এবং ব্যাক বাটনে চাপ দিয়ে ধরলে মোবাইলের স্ক্রিনটি লক হয়ে যাবে। আনলক করবেন, সঙ্গে সঙ্গে অ্যাপটি আনপিন হয়ে যাবে। এখন স্বাভাবিকভাবে যে কোনো অ্যাপ ওপেন করে ব্যবহার করা সম্ভব হবে। খুব ইজি, আপনাকে আরও ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি। ডায়াল প্যাডটি ওপেন করে রিসেন্ট বাটনে ক্লিক করে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডায়াল প্যাডের পাশে 3 ডট, এই 3 ডটে ক্লিক করে পিনে ক্লিক করে দিলে কিন্তু ডায়াল প্যাডটি পিন হয়ে যাবে। এখন ডায়াল প্যাডটি ছাড়া অন্য কোনো অ্যাপ ব্যবহার করা যাবে না। 2 আঙ্গুল দিয়ে রিসেন্ট বাটন আর ব্যাক বাটনে চাপ দিয়ে ধরে রাখলে মোবাইলের স্ক্রিনটি লক হবে, আনলক করলে আনপিন হবে। এভাবে খুব সহজেই আপনি এই সেটিংসটির ফ্যাসিলিটিস উপভোগ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।